গাইস, আগের এপিসোডটা এত কম টাইম ছিল যে খুব তাড়াতাড়ি শেষ করে দিতে হয়েছিল, কিন্তু কন্টিনিউশন আমাদের এখান থেকেই। তো এপিসোডের শুরু করতে আমরা দেখতে পাই যে আমরা যেখানে ড্রপ করেছিলাম তার পরের দিনের দৃশ্য। মাতসুদা ছিল মিসার ম্যানেজার। মিসা আমানেকে আমরা এখানে দেখতে পাই লাইটের মুখোমুখি দাঁড়িয়ে থাকতে। একটা জিনিস বোঝা যায় যে এই মাতসুদা আসলে মিসার ম্যানেজার হয়ে ওকে খুব ভালোবাসতো। তো মিসা সেদিন চলে যাচ্ছিল ওই বিল্ডিং ছেড়ে, যার জন্য মাতসুদা কান্নাকাটি করা শুরু করে দিয়েছিল। অন্যদিকে চিফ ইয়াগামি ভাবা শুরু করে দেয় যে ওরা চারজন তো নিচে এসেই গেছে, তাহলে ওদের সঙ্গে এল নিচে নামেনি কেন? আর এল জাপানে থাকাকালীন একটা জাপানিজ নাম নিয়েছিল, রিউজাকি। এখানে লাইট মিসাকে হাগ করে এবং তারপরে বলে যে গিয়ে সেই জঙ্গলের মাটিটা খুঁড়তে যেখানে আছে ওই নোটবুকটা, এবং মিসা গিয়ে নোটবুকটা ওইখানেই পায় যেখানে ওটা ছিল, এবং সেই সঙ্গে সব মেমোরিজই ওর ফিরে আসে। চ্যাপ্টার 56 এমব্রেস। মিসা একটা লেটার পায় যেটা লাইটের থেকে এসেছিল, এবং এতে লেখা ছিল, বাই দ্য টাইম ইউ রিড দিস লেটার you should have remembered everything. Do you remember my friend you met when you came to visit me at Toho University? He called himself Hiteki Ryuga, but you saw his name as something else. I want you to write his name in this notebook and kill him. But if you do it right after reading this letter, it will be immediately after you and I are given our freedom. So don't kill him until I give you the order to do so. Please burn this letter immediately and only take with you a number of notebook pages that you can get rid of quickly.